এই জিনিসটা কেমন শোনা যে 2026-এ এসে আপনারা যখন দেখেন যে কোনো একটা আপনি বিনোদনের টাকা দিচ্ছেন আপনার নিজের পকেট থেকে, আপনি লাইফের ওই বিনোদনটা উপভোগ করতে যাচ্ছেন, যে জায়গা থেকে আপনি নিজেকে অনেকটা এন্টারটেইন করতে পারেন বা অন্যদেরকে এইভাবে জানাইতে পারেন যে আপনারা কনসিডার করতে পারেন বা রিকমেন্ড করতে পারেন যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা ভালো আছে, এই জিনিসটা থেকে আপনি হয়তো বিনোদন পাবেন বা আপনি হাসতে পারবেন। আর এইভাবেই যখন আপনি একটা দেখেন যে আপনার টাকাগুলো আপনি অন্য একটা পথে ওয়েস্ট করতেছেন, যে জায়গাতে আপনি একটা না ভালো বিনোদন পাচ্ছেন, না অন্য কোনো কিছু, না ওই জায়গাতে কোনো ভালো ভিশন আছে, না অন্য কোনো শেখার মতো লিটারালি জাস্ট কিচ্ছু নেই। আমি বলতেছি না যে আপনারা এই মুভিটা দেখেন দেখেন একটা প্রপার খারাপ মুভি, একদম নিহাইতি জঘন্য, যেটা কোনো কিছু দেখার প্রয়োজন হয় যে না আমার এই টাইপের বিনোদন দরকার আছে লাইফের জন্য, তো আমি বলবো দেখেন, এনজয় করবেন। তো ওই রকমই মুভি রাজা সাব। আমি বলতেছি আমি লাইফের, আমার মনে হচ্ছে আমি লাইফের 3টা ঘন্টা ওয়েস্ট করে দিছি, তা সময় নষ্ট না করে আমি আর এটা নিয়ে বেশি কথা বলে নিজের ফ্রাস্ট্রেশনটা বাড়াইতে চাই না। তো গল্পটাকে এইভাবে শুরু হতে থাকে। প্রবাস এবং প্রবাসের দাদি একটা ছোট্ট একটা গ্রামে থাকে এবং ওই জায়গাতে ওর দাদি হচ্ছে ভুলে যাওয়ার রোগ থাকে আর কি, কথায় কথায় উনি হচ্ছে জিনিসপত্র ভুলে যায়, কিন্তু ওনার একটা জিনিস সবসময় মনে থাকে যে প্রবাসের যে দাদা থাকে মুভিটাতে, উনি হচ্ছে ওনার দাদিকে রেখে চলে গেছিল। বেসিক্যালি তাদের একটা রাজ্য ছিল, ওই রাজ্যে হচ্ছে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল মানে ধন সম্পদ রক্ষা করার জন্য। ওই ধন সম্পদ নিয়ে একটা লোক পালায় যায়, ওই লোকটাকে খোঁজার জন্য আর কি প্রবাসের দাদা হচ্ছে ওই জায়গাতে মানে রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় ওকে খোঁজার জন্য। কিন্তু অনেক বছর কেটে যায়, ওর দাদি ওই শোকে হচ্ছে ওই টাইপের ওর দাদাকে শুধু দেখতে চায়, শেষবারের মতো হইলেও ওর দাদাকে দেখতে চায়। হঠাৎ করে একদিন ওরা ফোনটাতে দেখতে পারে যে হচ্ছে ওর দাদাকে একটা মানে পিকচারে দেখা যায়। তো ওইভাবে ওই জায়গায় একটা মেয়েকেও দেখা না, প্রবাবলি প্রবাসের সাইড চিক বলা যেতে পারে বা গার্লফ্রেন্ড, কারণ ওর থেকে ওই টাইমটাতে টাকার প্রয়োজন থাকে, ওর থেকে 10 লাখ টাকা নিয়ে হচ্ছে প্রবাসে একটা শহরে যায়। মানে মুভিটার ভিশনটা এতটা বাজে লেভেলের আপনি জাস্ট এমন রিয়াকশন দিতে পারবেন এটাতে, বিকজ প্রবাসের ক্যারেক্টারটা অলরেডি ওই মেয়েটার সাথে ছিল। দেন হচ্ছে নতুন একটা সিটিতে এসে ও একটা চার্চের একটা মেয়েকে দেখে, ওইটার প্রেমে পড়ে যায় অলরেডি, মানে ওইটার প্রেমে পড়ে যায়। এন্ড আমি বলতেছি ভাই, মানে পুরুষ জাতের নাম এভাবে বদনাম হয়? মানে ওইভাবে ওই জায়গায় চার্চে যায় ওই মেয়েটার পিছে পিছে প্রেম করার জন্য, তারপর গিয়ে দেখে যে হচ্ছে মেয়েটা এভাবে কার জন্য নাকি ডোনেশন হচ্ছে, ওই জায়গায় একটা বাচ্চার হচ্ছে কি যেন প্রবলেম থাকে, ওই বাচ্চার জন্য 3 লাখ টাকা দান করে দেয় ভাই, 3 লাখ। এভাবে ওর দাদাকে খোঁজার জন্য আবার পুলিশ স্টেশনে গিয়ে টাকা চাই, তো পুলিশ স্টেশনে টাকা দেওয়া লাগে। ওই জায়গায় আবার 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 আরেকটা চিক আসে, 1 2 3 3টা, টোটাল 3টা চিক। হুদাই একটা সিনেমার ভিশন বা রাইটার এত খারাপ কেমনে হইতে পারে? ওই রেস্টুরেন্টে কথা বলতে বলতে ওই টাকার ব্যাগটা নিয়ে হচ্ছে একজন দৌড়ে পালা যায়, ওই জায়গাতে কিছু মারপিট টারপিট হয়। দেন হচ্ছে আবার সামনের দিকে আগায় জিনিসপত্র, তারপর মেয়েটার সাথেও কিছু হয় না, এও চলো সব দিক দিয়ে চলতে থাকে মানে কোনোভাবে একটা খোঁজ পেয়ে যায় যে কোনো একটা জঙ্গলের মধ্যে এরকম একটা রাজপ্রাসাদের মতো কিছু একটা আছে, ওই জায়গায় প্রবাবলি তোমার দাদা থাকতে পারে। কিন্তু তার আগে বলে না যাক, ওই মেয়েটার নানা যেটা থাকে ওইটাই হচ্ছে ওই চোরটা, যার কথা বলানো হয় যে হচ্ছে রাজপ্রাসাদের সব টাকা পয়সা নিয়ে বা হচ্ছে ওই রাজ্যের সকল সোনাবানা নিয়ে পালাইছিল। কিন্তু আসলে ওই ফুল ঘটনাটা ওই জায়গায় বলে যে তোমার দাদা আসলে ভালো না, তোমার দাদা আসলে একটা খারাপ ব্যক্তি, ও হচ্ছে বিভিন্ন প্রকার মন্ত্রতন্ত্র করে তোমার দাদিকে বশ করে রাখছিল। এন্ড হচ্ছে কি কথা বলতেছি আমি এসব, তো ওইভাবে বয়স টস করে রাখে তো হচ্ছে সারা জীবন যাতে ওর যত সম্পত্তি তোমার দাদির যত সম্পত্তি আছে ওই লোকটা যাতে সব সময় ওইটা ভোগ করে খাইতে পারে বা হচ্ছে ওইভাবে নিজের জীবনটা শেষ করে দিতে পারে, ওই জন্য হচ্ছে ওই রকম করে হচ্ছে টাকা পয়সা নিয়ে পালায় যায়। আসলে ও চোর না, আসলে ও তোমার দাদাই হচ্ছে চোর। তখন প্রবাসী বুঝতে পারে যে আমার দাদিকে এইভাবে মন্ত্রতন্ত্র করে রাখছে, যে তারপরে এটা হয়েছে ওইটা হয়েছে। তারপর এভাবে মুভি চলতে থাকে। দেন হচ্ছে মুভির সামনের দিকে যাওয়ার পর হচ্ছে একটা বলে সবাই ওই 2টা মেয়ে এক জায়গায় হয়, পরের 2টা সাইড চিক, ফার্স্টের সাইড চিকটা আসা এখনো বাকি আছে আর কি। তারপরে ওই মেয়েটা এসে বলে যে হচ্ছে আমি একটা সাইকোলজিস্টকে জানি, ও হচ্ছে এইভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস করে। আমার প্রথমত কথা হচ্ছে এটা যে সাইকিয়াট্রিস্ট কবে থেকে জাদু টনে এইসবে বিশ্বাস করতে শুরু করলো ভাই? আর কনসেপ্টটা জাদু টোনার উপরে, তারপর হিপনোটাইজের উপরে, হিপনোটাইজের মধ্যে ম্যাজিক, কি কিসের জন্য?
এই সাইকোলজিস্টটাকে ওই জায়গাতে যা বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে প্রকাশে দেন হচ্ছে ওকেও মেরে ফেলে দেওয়া হয়। আমি জানি না ইনি অ্যাক্টিং কেন করে, সঞ্জয় দত্ত, ইনার অ্যাক্টিং ভাই এত খারাপ, এত বাজে লেভেলের। আমি এই মুভিতে সবারই বাজে অ্যাক্টিং, ওই যে জাজির ক্যারেক্টার থাকে ওইটার এত ক্রিঞ্জ লাগে ভাই, সিরিয়াসলি দেখার মতো কিছুই নেই, শুধু অন্য একটা জিনিস পাতা। কিন্তু না না না, ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আবার মাইন্ড কন্ট্রোল করে ওই জায়গাতে হিপনোটাইজ করে বিভিন্ন প্রকারের ভিশন দেখানো হয় যে এইটা ওইটা ওইটা চলতে থাকে। ওই আমি সিরিয়াসলি বলতে গেলে ভাই কিছু নাই মুভিটাতে, জাস্ট কিছু নাই। এটা জাস্ট আমি এই ভিডিওটা আমি নিজেও বানাইতেছি যে দেখানোর জন্য যে একটা মুভি কতটা খারাপ হইতে পারে বা কত নিচে যাইতে পারে। 450 কোটি টাকাতে আপনি এত খারাপ কোনো কিছু। হ্যাঁ, আপনাদের তো আরেকটা কথা, তো লাস্টে সবই তো বলেই দিলাম, তো লাস্টের এইটুকু বলে দেওয়া যাক। লাস্টে যে ফাইট সিকোয়েন্সটা থাকে ওইটা টোটালি বেস করে হচ্ছে নেজাটুর একটা সিনের উপরে। নেজাটুর লাস্টে যে একটা বড় একটা টাইটানের মতো একটা পার্সনকে দেখানো হয়, বুলিয়াং টাইপ, ওনার নাম হচ্ছে বুলিয়াং, ওই মুভিটার মধ্যে থাকে আর কি। যাই হোক, দেখলে বুঝতে পারবেন। তো ওই বুলিয়াং এর মতো একটা বড় একটা টাইটান হয়ে যায় অলরেডি। সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা থাকে ওইটার মধ্যে একটা আত্মা ঢুকে বড় একটা টাইটান হয়ে যায়। ওই জায়গাতে আমি বলবো যে ভিএফএক্সটা একটু ভালো ছিল। ওই যখন ওই টাইটানটা হয় একটু 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 খুশি হওয়ার কোনো দরকার নেই, ওই একটু শেষ, ওইটুকু ছাড়া আর তেমন কোনো কিছু। এন্ড প্রভাসকে লাস্টে ক্যাপ্টেন মার্ভেল বানায় দেয়। আমি জাস্ট প্রশংসা করতে চাই হচ্ছে মারুতির, যে যিনি এই ডিরেক্টর, অস্থির ভিশন। এত ভালো একটা সিনেমা বানানোর পর মনে করেন যে ওনার মধ্যে এত ভালো গার্ডস আছে যে হচ্ছে সেকেন্ড পার্ট রিলিজ করে দিবে। তার নাম হচ্ছে রাজা সাহেব সার্কাস 1935। ভিশন দেখতেছেন, লাস্টে জোকার দেখা হয়। এবং আমি যদি বলতে চাই জোকার তো আমরা, কারণ হচ্ছে এই মুভিটাতে আমি মনে করবো না কেউ যদি হলে গিয়ে দেখতে চায়, একদমই না। পাইরেসিতে দেখার ইচ্ছা, দেখেন, হাসেন, কারণ এটা জোক ছাড়া লিটারালি এটা এই মুভিটা জোক ছাড়া আর অন্য কোনো কিছু নাই। এই জায়গাতে আপনাকে অন্য কোনো কিছু দিব না এই মুভিটা দেখার জন্য, হাসার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য। জাস্ট লিটারালি জাস্ট বুলশিট। কান্তালি লাগে এসব ভাই। That's it for today. My name is Rangadi. You are watching RK Critic Zone and we'll meet again. Tada.